না ও না পুজোটা দিয়ে আসো কালু। সরি, কোথায় যাচ্ছ তুমি? কি জন্য কি আছে তোমার আজকে? কি আছে তোমার? ও আচ্ছা, ঠিক আছে। 4 জানুয়ারি 2025 হলো আমার ছেলের 7তম জন্মদিন, 7th বার্থডে। ভিডিওটা আপলোড করছি অনেক পরে, কারণ ইউটিউবে ভিডিও দেওয়া এখন আমার বন্ধই হয়ে গেছে কাজের প্রেসারের জন্য। যাই হোক, এই সমস্ত ভিডিও তো আপলোড করতেই হয়। আগের দিন খুব ব্যস্ততা, বেলুন ফোলানো এবং বাজার আসছে, মুদিখানা বাজার, সবজি বাজার, সেই সঙ্গে বাড়ির সবাই ব্যস্ত। এই যে বাজারগুলো আমি জাস্ট সবেমাত্র রাখলাম, এদিকে বেলুন ফোলানো চলছে, সবাই মিলে প্রচুর বেলুনস আনা হয়েছে। আনন্দ তো করতেই হবে, কারণ ছেলে চাই যে বার্থডে প্রত্যেক বছর হবে এবং আনন্দ করেই হবে, তাই চলছে প্রস্তুতি। তো 4 তারিখ সকালে আমি খুব তাড়াতাড়ি উঠে পড়লাম, কারণ রাঁধুনি আসবে রান্নার জন্য। আর এই দিকে বেলুন ফোলানোর কাজ, ডেকোরেশনের কাজ পুরোদমে চলছে। এই দায়িত্বটা হলো ওর মা আর পিসির। যেহেতু আমাদের প্রোগ্রামটা দুপুরবেলা লাঞ্চ, তাই সকাল থেকেই রান্নার কাজ শুরু হয়ে গেছে অল্প অল্প করে। আমাদের চলছে, কত তোর কি সাজানো হলো, ভালোই হচ্ছে। চিনিটা দেখে যাবো। আর এই হলো আমাদের বার্থডে বয়, যে সকাল থেকে খেলায় ব্যস্ত বন্ধুদের সঙ্গে। দেখো, সকালে উঠে সবাইকে চকলেট দিচ্ছে। হ্যাঁ, আমি চলে গেলাম কেকের দোকানে। আগের দিন যে অর্ডার দিয়েছিলাম কেকটা, সেই কেকটা দোকান থেকে রিসিভ করতে। মন জিনিস থেকে অর্ডার দিয়েছিলাম কেকটা। আমাদের যেহেতু কম ক্যান্ডিডেট, তো 1.5 কেজির কেক অর্ডার করেছিলাম, 3D কেক। এইটা খুব সুন্দর লেগেছিল আমার। আর এদের কেকের প্রাইস হচ্ছে 800 টাকা পার কেজি। কটা তো ঢাকা পড়ে যাবে তো। চিকেন চেপে গেছে তো নাকি? হ্যাঁ, বাস বাস। এই যে আমাদের বার্থডে বয় সৌরিক, যা বন্ধু বান্ধব। হ্যাঁ, যা তোরা এবার শিব ভরে পুজোটা দিয়ে আয়। তমলিকা যা। কি প্রবলেম হচ্ছে ওটা? ছিঁড়ে যাচ্ছে। ফুদি নেবা? হ্যাপি বার্থডে বলবে, হ্যাপি বার্থডে জোর করে ফুদে। হ্যাঁ, এবার কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু শো। কোনটা? তো কেকটাকে পছন্দ হয়ে গেছে মাছিদের, বুঝলি? শৌরিকের দাদু, ঠাকুমা, মা সবাই আশীর্বাদ করলো। আশীর্বাদ পর্ব শেষ হলো, এবার কেক কাটা। চাটনি আছে, পাঁপড় আছে। আইটেমগুলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু দিয়েছে, তার নাম হলো নীলেশ। তুমি দিদুনের সামনে খুলো, দিদুনকে ডেকে নিয়ে আসো। ওটা কার গিফট? আমার। তাহলে কে হেল্প করবে? তো ডিয়ার ফ্রেন্ডস, আজকের বার্থডের দিনটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব মিটে গিয়ে সন্ধ্যাবেলা এখন বসেছে গিফট খুলতে, যেটা বাচ্চাদের একদম আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিভিন্ন রকম গিফট খুলছে, বেশিরভাগ পেয়েছে হচ্ছে সোয়েটার, কারণ শীতকালে সোয়েটারটাই মানুষ বেশি গিফট করে। ওর প্রচুর সোয়েটার হয়ে গেছে, আগের বছরেরও সোয়েটার রয়ে গেছে, সেইগুলো পরা চলবে। ব্যাগ, কালার বক্স, অনেক কিছু গিফট পেয়েছে আর খুব এনজয় করেছে। পরের দিন সকালে উঠে মন খারাপ করছিল আমার ছেলেটা, কারণ বলছিল যে কালকের দিনটা খুব ভালো কেটেছে আমার, আবার বার্থডে আসবে 1 বছর পর। যাই হোক, বাচ্চাদের এই সমস্ত ইমোশনগুলো, আনন্দগুলোই
মানুষের মন ছুঁয়ে যায়, খুবই ভালো লাগে। এই একটা কালার বক্স পেয়েছে, ক্যাডবেরি সেলিব্রেশন পেয়েছে। যাই হোক, চলো টাটা গাইস, বাই বাই, পরে আবার দেখা হবে।